আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণী সিলেবাস নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসে 4টি অধ্যায় আছে। পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের পাঠ নং 1 থেকে 8 পর্যন্ত। প্রথমে আমরা দেবদেবীর পূজা নিয়ে আলোচনা করছি। পূজা শব্দের অর্থ প্রশংসা বা শ্রদ্ধা জানানো, যা পুষ্পকর্মের মধ্য দিয়ে অর্চনা বা উপাসনার মাধ্যমে করা হয়। হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। ঈশ্বরের প্রতীক বা তার কোনো রূপকে সন্তুষ্ট করার জন্য ভক্তি সহকারে ফুল, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, চন্দন, আতপ চাল, ধূপ, দীপ প্রভৃতি উপকরণ দিয়ে বিশেষ পদ্ধতিতে পূজা করা হয়। আর পূজা করার উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বা দেবদেবীর কাছে মাথা নত করা এবং তাদের সান্নিধ্য লাভের প্রয়াস করা। আমরা দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য যে অনুষ্ঠানটি করি তাকে পূজা বলা হয়। এবার দেখো, দেবদেবীদের ধর্মগ্রন্থ অনুসারে হিন্দু ধর্মাবলম্বীদের আদি ধর্মগ্রন্থ বেদ। বেদের উপর ভিত্তি করে পুরাণ গ্রন্থসমূহ রচিত। বেদ ও পুরাণে বিভিন্ন দেবদেবীর রূপ, শক্তি, প্রভাব, সামাজিক গুরুত্ব এবং পূজা প্রণালী বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে দেবদেবীদের নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে, যেমন বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা এবং লৌকিক দেবতা। বৈদিক দেবতা, বেদে যে সকল দেবতার কথা উল্লেখ করা হয়েছে তাদেরকে বলা হয় বৈদিক দেবতা, যেমন অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ। বৈদিক দেবদেবীদের কোনো বিগ্রহ বা মূর্তি ছিল না, তবে বৈদিক মন্ত্রে সকল দেবতার রূপ বর্ণনা, গুণ ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে। তারপর আসছে পৌরাণিক দেবতা। পুরাণে যে সকল দেবতার বর্ণনা করা হয়েছে তাদেরকে বলা হয় পৌরাণিক দেবতা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। আবার লৌকিক দেবতা, বেদ ও পুরাণে যে সকল দেবতার নাম উল্লেখ নেই তাদেরকে বলা হয় লৌকিক দেবতা। লৌকিক দেবতা যেমন মনসা, শীতলা, দক্ষিণরা ইত্যাদি। পরবর্তীকালে মনসা দেবী সহ আরও কয়েকজন লৌকিক দেবতা পুরাণে অন্তর্ভুক্ত হয়েছেন। তারপর আসি আমরা দেবদেবীর পূজা। সকল দেবদেবীর পূজা একই সময়ে করা হয় না। অনেক দেবদেবীর পূজা নির্দিষ্ট মাস, সময়, তিথি রয়েছে, যেমন বিষ্ণু, শিব, লক্ষ্মীর পূজা প্রতিদিনই করা হয়। আবার ব্রহ্মা, কার্তিক, সরস্বতী প্রভৃতি দেবদেবীর পূজা বিশেষ বিশেষ তিথিতে করা হয়। সামাজিক অংশগ্রহণ দিক থেকে পূজা দুইভাবে করা হয়, এক হচ্ছে পারিবারিক আর 2 হচ্ছে সার্বজনীন পূজা। পারিবারিকভাবে সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে যে পূজা করা হয় তাকে বলা হয় পারিবারিক পূজা, আর সমাজের সকল মানুষের অংশগ্রহণে যে পূজা করা হয় তাকে বলা হয় সামাজিক পূজা। এখন আমরা দেবী দুর্গার পরিচয় এবং রূপ নিয়ে আলোচনা করব। দেবী দুর্গা ঈশ্বরের শক্তির প্রতীক। তিনি আধ্যাত্মিক মহামায়া এবং মহাজাগতিক শক্তি। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বন দুর্গা, চণ্ডী, নারায়ণী প্রভৃতি বিভিন্ন নামে পূজিত হন। দেবী দুর্গা নামের ব্যুৎপত্তিগত অর্থ সমান হচ্ছে দুর্গ, অর্থাৎ যে স্থানে গমন করা অত্যন্ত দুরূহ তাকে বলা হয় দুর্গ। যে শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে দুর্গা শব্দটি গঠন করা হয়েছে এবং স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়েছে। যিনি মহামায়া তিনি দুরাদিগম্য, তাকে দুঃসাধ্য সাধনার দ্বারা পাওয়া যায়, তাই তিনি দুর্গা। তিনি ব্রহ্মের শক্তি বলেও দুরাদিগম্য এবং সাধন সাপেক্ষ। আবার দুর্গম নামক অসুরকে বধ করেছেন বলেও তাকে দুর্গা বলা হয়। দুর্গা শব্দের আরেকটি অর্থ হলো দুর্গতি নাশিনী দেবী, অর্থাৎ মহাবিশ্বের যাবতীয় দুঃখ কষ্ট বিনাশকারী দেবী। এখন আমরা দেবী দুর্গার রূপ নিয়ে আলোচনা করি। দেবী দুর্গা দশভুজা, তার 10টি ভুজ বা হাত বলে তার এই নাম। তার 10টি হাত, 3টি চোখ রয়েছে, এর জন্য তাকে বলা হয় ত্রিনয়না। তার বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের চোখ উপরে অবস্থিত।
যা জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তার 10 হাতে 10টি অস্ত্র রয়েছে যা শক্তির প্রতীক এবং শক্তিধর সিংহ হচ্ছে তার বাহন। এখন আমরা দুর্গাপূজার পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে ষষ্ঠী পূজা। মহালয়া অমাবস্যার পরে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজার আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য নিজেকে উৎসর্গ করার সংকল্প গ্রহণ করা হয়। সন্ধ্যাকালে বোধন, তারপর অধিবাসু আমন্ত্রণ অনুষ্ঠিত হয়। তারপর সপ্তমী পূজা। ষষ্ঠীর পর আসে সপ্তমী পূজা। এ তিথিতে অনুষ্ঠিত হয় সপ্তমী বিহিত পূজা। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। নানা উপকরণে ফুল, বেলপাতা, নৈবেদ্য, বস্ত্রাদি সাজিয়ে দেবীকে পূজা করা হয়। এদিনের পূজায় নবপত্রিকা প্রতিষ্ঠা করা হয়। নবপত্রিকা হচ্ছে মূলত 9টি গাছের সমাহার। এগুলো হলো কদলী, দারিম্ব, দান্য, হরিদ্রা, মানব, কচু, বিল্ল, অশোক এবং জয়ন্তী। মূলত নবপত্রিকা পূজার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনদায়ী বৃক্ষকে পূজা করি, বৃক্ষকে সংরক্ষণ করি। আর এই বৃক্ষের মধ্যে আছে ঈশ্বরের শক্তি, দেবীর শক্তি। নবপত্রিকার মধ্য দিয়ে আমরা দেবী দুর্গাকেই পূজা করে থাকি। এখন আমরা মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা নিয়ে আলোচনা করব। শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। এদিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছিলেন। এ পূজার দিনে ভক্তবৃন্দ বিধিসম্মতভাবে অষ্টমী বিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করেন। পূজার শেষে পূজারীগণ দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করে থাকেন। তারপর কুমারী পূজা। অষ্টমী পূজার দিন কুমারী পূজা করা হয়। আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সাধারণত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা করা হয়। নারীকে মাতৃরূপে, ঈশ্বরী রূপে ভাবনা হিন্দু সাধনা পূজার একটা বড় দিক। কুমারীর মধ্য দিয়ে দেবী দুর্গারই পূজা করা হয়। কুমারী পূজায় নারীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। অষ্টমী পূজার পর নবমী, দশমী পূজা। নবমী তিথিতে দেবী দুর্গার নবমী বিহিত পূজা করা হয়। অষ্টমী, নবমী তিথির সন্ধির সময় বিশেষভাবে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পূজায় 108টি মাটির প্রদীপ প্রজ্বলন করে দেবীর পূজা করা হয়। এ সময় দেবী দুর্গাকে বিভিন্ন ধরনের উপকরণে ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তারপর আসে দশমী পূজা। দশমী তিথিতে পূজাবিধি অনুসারে দেবী দুর্গার দশমী বিহিত পূজা করা হয়। দশমীর দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়। পূজার দশমীকে বলা হয় বিজয়া দশমী। দেবী দুর্গা যেন ঘরের মেয়ে, তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসেন। 4 দিন থেকে তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাস ভবনে যাত্রা করেন। দুর্গা প্রতিমা নদী, পুকুর প্রভৃতি জলাশয় বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। তারপর আমরা পরবর্তী অধ্যায় ধর্মীয় উপাখ্যান নিয়ে আলোচনা করব। ধর্মীয় উপাখ্যানে ধর্মগ্রন্থে উপাখ্যান সন্নিবেশ করার গুরুত্ব। অধিকাংশ মানুষ ধর্মকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন এবং ধর্মের নিয়মকানুন, রীতিনীতি, আচার অনুষ্ঠান মেনে চলেন। আর এ ধর্মের বিধিবিধান রয়েছে ধর্মগ্রন্থে। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাগবত, গীতা, চণ্ডী ইত্যাদি। প্রতিটি ধর্মগ্রন্থ রয়েছে নানা উপাখ্যানের মাধ্যমে মানুষকে সৎ পথে, ন্যায়ের পথে চলার উপদেশ। আর এ সকল উপদেশ মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। আমরা যেমন ধর্মকে শ্রদ্ধা করি, তেমনি আমরা ধর্মগ্রন্থকেও শ্রদ্ধা করি। ধর্মগ্রন্থে সন্নিবেশিত হয়েছে আদেশ নির্দেশ মেনে চলতে হয়। এতে সমাজে হিংসা, বিদ্বেষ, হানাহানি ইত্যাদি তিরোহিত হয়ে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে। মানুষ ধর্মগ্রন্থকে মান্য করে, শ্রদ্ধা করে, সম্মান দেয় এবং আগ্রহ করে ধর্মগ্রন্থ পাঠ করে বা শ্রবণ করে ধন্য হয়। সুতরাং মানব জীবনে নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে ধর্মগ্রন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা মানবের কল্যাণে, সামাজিক শৃঙ্খলা বিধানে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ধর্মগ্রন্থে সন্নিবেশিত করেছি নানা উপাখ্যান।
এই অধ্যায়ে আমরা মানবতার ধারণা নিয়ে আলোচনা করব। মানবতার ধারণায় মনোযুগ্ন অর্থাৎ মানব অর্থ হচ্ছে মানুষ। মানুষের সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ক্রোধ, হিংসা, লোভ ইত্যাদি। এই প্রবৃত্তিগুলো থাকলে মানুষ বলে চিহ্নিত করা যায় না, কারণ পশু পাখি, জীবজন্তু এমনকি ইতর প্রাণীর মধ্যেও এই প্রবৃত্তিগুলো বিদ্যমান। সুতরাং মানুষকে তখনই প্রকৃত মানুষ বলে আমরা মনে করব যখন মানুষের মধ্যে একটি বিশেষ গুণ থাকবে। কি সেই গুণ? এক কথা বলা যায়, এক গুণটির নাম হচ্ছে মানবতা। মানবতার জন্য মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়। যার মধ্যে মানবতা নেই তাকে মানুষ বলে গণ্য করা যায় না। মানবতার জন্য মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়। শুধু পাশবিক আচরণ দিয়ে মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য প্রয়োজন মানবিক গুণাবলী। যার মধ্যে এই মানবিক গুণাবলী রয়েছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করব। মানবতা একটি বিশেষ নৈতিক গুণ। মানবতা ধর্মের অঙ্গ। আমরা জানি সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য ও আক্রোধ, এই 10টি গুণ যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি, কারণ মানবতার গঠন ও বিকাশে এই গুণগুলো অপরিহার্য। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বাস করে এবং অপরের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে। মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা বা মমত্ববোধ, এরই নাম হচ্ছে মানবতা। জীব স্বভাব মানবতার অঙ্গ। এখানে আমরা এই অধ্যায়ে মানবতা সম্পর্কে রন্তি বর্মার উপাখ্যানটি আলোচনা করতে পারি। অনেক দিন আগের কথা, তখনকার সময় রন্তি বর্মা নামে এক প্রজাবৎসল কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তার রাজ্যের প্রজাগণ সুখে শান্তিতে বাস করতেন। শুধু তিনি রাজাই ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা এবং সম্রাট। সম্রাট হয়ে রন্তি বর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে মনে করতেন। শ্রীকৃষ্ণে সব কিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হচ্ছে কারো কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন কাটানো। এই অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে তিনি 48 দিন উপবাস করেছেন। এই 48 দিনে কেউ তাকে কিছুই দেয়নি, তিনিও খেতে চাননি, কেউ তাকে ইচ্ছা করে কিছু দেয়নি। 49তম দিবসে তার এক ভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে, কিন্তু হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক এসে উপস্থিত এবং তার সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খাচ্ছে না। ভিক্ষুক কাঁপা কাঁপা গলায় বলল, কদিন ধরে কিছুই খেতে পাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দিন। আমার সাথে আমার একটি কুকুরও না খেয়ে আছে। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তি বর্মা চোখে জল এসে গেল। কুকুরটি ক্ষুধায় দুঃখছে। রাজা কিছুক্ষণ পূর্বে খাবার ভিক্ষা পেয়েছেন, তার সবকটাই ভিক্ষুকও তার কুকুরকে দিয়ে দিলেন। তাতেও তার পেট ভরল না। ভিক্ষুক জানালো, রাজা রন্তি বর্মা হাত জোর করে বললেন, আর তো কিছুই নেই ভাই। এরই নাম হচ্ছে মানবতা বোধ। এত ক্ষুধা তৃষ্ণার মধ্যেও তিনি ভিক্ষুকটিকে তার নিজের সব খাবারটুকু দিয়ে দিলেন। এভাবে তিনি 48 দিন অনাহারে থেকেও প্রাণ উষ্টাগত, তবু অপরের দুঃখে নিজের দুঃখকে দেখাতে পারেননি। ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে নিজে কষ্ট সহ্য করে এত বড় যে একটা মানবতা অর্জন করলেন তা কেউ অনুধাবন করতে পারে না। এই উপাখ্যান থেকে আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে মানবতাই হচ্ছে ধর্ম। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ব প্রকাশ পায়, অন্যেরও উপকার হয়। আমরা মানবতা গুণ অর্জন করব, তাহলে নিজের পুণ্য হবে এবং অপরেরও কল্যাণ হবে। এই অধ্যায়ে আরেকটি বিষয় হচ্ছে সৎ সাহস। এখন আমরা সৎ সাহস নিয়ে আলোচনা করব। সাহস কথাটির অর্থ হচ্ছে ভয়শূন্যতা বা নির্ভীকতা। সৎ শব্দের অর্থ হচ্ছে কি? সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎ সাহস কথাটির সামগ্রিক অর্থ হচ্ছে
সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার নামই হচ্ছে সৎ সাহস। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে যেন যারা দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে তাকেই বলা হয় সৎ সাহস। আবার কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎ সাহস দিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বল বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারী কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎ সাহস প্রয়োজন হয়। যারা বীরু কাপুরুষ তারা কখনো কোনো কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করতে পারে না। সমাজ দেশ ও জাতি এদের জন্য উপকৃত হয় না, এরা সমাজের জঞ্জাল স্বরূপ। আর সৎ সাহসী ব্যক্তি সমাজ দেশ ও জাতির অহংকার, তারা সমাজের দেশের বা জাতির যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করেন না। সৎ সাহস মানুষের একটি বিশেষ নৈতিক গুণ। সৎ সাহস ধর্মেরও অঙ্গ। ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা বীরের ধর্ম, তাই যুদ্ধক্ষেত্রে সৎ সাহস দেখানো বীরের কর্তব্য। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা বিভিন্ন বীরের কাহিনী আছে যাদের মাধ্যমে আমরা সৎ সাহসের ধারণা পেয়ে থাকি। এই অধ্যায়ে সৎ সাহসে গল্পে তরুণী সেন নামক একজন বালকের উদাহরণ তুলে ধরা যায়। ত্রেতা যুগের কথা। অযোধ্যার রাজা দশরথ, তার 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার পুত্র ছিল রাম। রাম ছিল সকলের বড়। কৈকেয়ীর পুত্র ভরত, সুমিত্রার পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। শত্রুঘ্নের মধ্যে রাম সকলের বড়। কৈকেয়ীর চক্রান্তে রাম পিতৃসত্য পালন করতে 14 বছরের জন্য বনে গমন করেন। তার সাথে যান তার স্ত্রী সীতা এবং ছোট ভাই লক্ষ্মণ। বনবাসকালে রাক্ষস রাজা রাবণ সীতাকে একা পেয়ে হরণ করে এনে অশোক বনে বন্দি করে রাখেন। রাম সীতাকে উদ্ধার করতে সাগরে সেতু বন্ধন করে বানর বাহিনী নিয়ে সাগর পাড়ি দিয়ে লঙ্কা আক্রমণ করেন। রাবণের ভাই বিভীষণ রাবণকে অনুরোধ করেন রামের সাথে যুদ্ধ না করে সীতাকে ফিরিয়ে দিতে, কিন্তু রাবণ তা করেননি। বিভীষণ রামের আশ্রয়ে চলে আসতে বাধ্য হন, কারণ রামের পক্ষে রাবণের বিরুদ্ধে যোগদান করেন। রাক্ষস বাহিনীর সাথে রাম লক্ষ্মণের ভীষণ যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাক্ষস বাহিনীর বড় বড় বীর যোদ্ধারা সব প্রাণ ত্যাগ করল। রাবণের 1 লক্ষ পুত্র ও 100 লক্ষ নাতি ছিল, সকলেই এই যুদ্ধে প্রাণ ত্যাগ করছেন। সোনার লঙ্কা পরিণত হয়েছে শ্মশানে। রাবণ বিবর্ষ হয়ে রাজ্যসভায় বসে প্রমাদ গুনছেন, এখন কি করা যায়। যুদ্ধ পরিচালনার জন্য এমন কেউ নেই যে যুদ্ধ করে লঙ্কাকে রক্ষা করবে। এমত অবস্থায় বিভীষণ লঙ্কাপুরী ত্যাগ করলেও তার স্ত্রী সরমা ও তার পুত্র তরুণী সেন লঙ্কাপুরীতে অবস্থান করছিলেন। তরুণী সেন তখন মাত্র 12 বৎসরের বালক। তরুণী সেনের কাছে সংবাদ গেলে যুদ্ধের রাক্ষস বাহিনীর পরাজয়ের কথা, লঙ্কার বীরদের আত্মত্যাগের কথা। সে তখন রাবণের দরবারে উপস্থিত হয়ে যুদ্ধযাত্রা অনুমতি প্রার্থনা করে। রাবণ বালক তরুণী সেনকে কোনো মতেই এ যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে চাইলেন না, কারণ তরুণী সেন ছিল বালক। তরুণী সেন রাবণকে রাজি করিয়ে যুদ্ধে যাত্রা করল। তরুণী ছিল পিতা বিভীষণের মতোই ধার্মিক। সে তার রথের চূড়া রাম নাম খচিত পতাকা শোভিত করল। নিজের সারা অঙ্গে রাম নাম লিখে নামাবলী গায়ে দিয়ে রথে উঠল। রথে ছুটে চলল যুদ্ধের ময়দানে। রাম তাকিয়ে দেখেন রাম নাম খচিত দবজাদারি রথের উপর 12 বর্ষীয় বালক যুদ্ধক্ষেত্রে উপস্থিত। রাবণের এহেন বিবেচনা দেখে রাম বিস্মিত হলেন। তার গায়ে রাম নামের রমাবলী জড়ানো। তরুণী যুদ্ধক্ষেত্রে এসে ধনুর্বাণ হাতে নিয়ে জয় রাম বলে ধ্বনি করে তীর নিক্ষেপ করতে শুরু করলো। অনেক বানর সৈন্য নিহত হলো। রাম বালক বিবেচনায় তার মুখে রাম নামের ধ্বনি শ্রবণ করে তার প্রতি বাণ নিক্ষেপ না করে বিভীষণকে বললেন, ওহে মিত্র বিভীষণ, কে এই বালক সর্বদা মুখে রাম নাম জপ করছে, আমি কি তার প্রতি বাণ নিক্ষেপ করতে পারি? তখন বিভীষণ তরুণীর আসল পরিচয় রামকে বললেন না। বিভীষণ বললেন, এ দুরন্ত রাক্ষস, হে প্রভু, এ রাক্ষসের প্রতি তুমি বৈষ্ণবস্ত্র নিক্ষেপ করো, তাহলে এ রাক্ষসের মৃত্যু হবে। রাম ধনুতে বৈষ্ণবস্ত্র যোজনা করলেন। তরুণী সেনকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন রামচন্দ্র। বাণ
তরুণীর বক্ষে বিদ্ধ হলো। তরুণী জয়রাম জয়রাম বলে মাটিতে লুটিয়ে পড়ল। বিভীষণ তরুণীর প্রাণহীন দেহ কুলে তুলে হা পুত্র বলে কাঁদতে লাগলেন। এতক্ষণে রাম বুঝতে পারলেন যে এ বীর বালক আর কেউ নয়, মিত্র বিভীষণের পুত্র তরুণী সেন। রাম মিত্র বিভীষণকে ভর্ৎসনা করলেন। শেষে তরুণীর মস্তকে হস্ত রেখে রাম তাকে আশীর্বাদ করলেন। তরুণী রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। এভাবে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে সৎ সাহসের উপাখ্যান দেখতে পাই। এতে আমরা বুঝতে পারি যে সৎ সাহস থাকা বাঞ্ছনীয়। আমরা তরুণী সেনের মতো সৎ সাহসী হব, দেশের জন্য জীবন বিসর্জন দিতে কখনো পিছপা হব না। এই অধ্যায়ের পর আমাদের আরেকটি অধ্যায় রইল, সেটা হচ্ছে ধর্মপথ ও আদর্শ জীবন। এই অধ্যায়ে আমরা ধর্মপথ এবং ধর্মপথের ধারণা নিয়ে আলোচনা করব। ধর্মপথ এখন আমরা দেখব ধর্মপথ কি। ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। জীবনের যে পথ অনুসরণ করলে নিজের মুখ্য বা চিরমুক্তি ঘটে এবং সকলের কল্যাণ হয়, সে পথকেই ধর্মপথ বলে। ধর্মপথের সঙ্গে নৈতিক মূল্যবোধের সম্পর্ক রয়েছে। যা নৈতিক তা ধর্ম, যা অনৈতিক তা অধর্ম। যিনি ধর্মপথে চলেন তিনি ধার্মিক। ধার্মিক পান স্বর্গ ও মোক্ষ, আর অধার্মিক পান কি নরক যন্ত্রণা, বারবার জন্ম, জরা ও মৃত্যু কষ্ট। ধর্মই ধার্মিককে রক্ষা করে এবং ধর্মেরই জয় হয়। ধর্মগ্রন্থে অনেক উপাখ্যানের কথা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখব ধর্মপথের ধারণা। ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। আমরা কেন ধর্ম পালন করি সে সম্পর্কে বলা হয়েছে আত্মমুখ্যায় জগৎ দ্বিতা চ, অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মুখ্য লাভ, জগতের কল্যাণের জন্য। আমরা জানি মুখ্য লাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে, ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মুখ্য লাভ করলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে, একই বলে ব্রহ্ম লগ্ন। আর ব্রহ্ম লগ্নের অপর নাম হচ্ছে মুখ্য লাভ। মুখ্য লাভের জন্য কেবল ব্যক্তিগতভাবে সাধনা করলেই চলবে না, তাতে মুখ্য লাভ হবে না। পাশাপাশি জীবনের কল্যাণ সাধন করতে হবে, কারণ জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বা পরমাত্মা বিরাজ করেন। তাই জীবজগতের কল্যাণ সাধনও হিন্দু ধর্মাদর্শের একটি প্রধান ভিত্তি। ধর্মের লক্ষণগুলো অনুসরণ করলে জীবনযাপনের যে পথ তাকেই বলে ধর্মপথ। এখন আমরা ধর্মপথের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। এই ধর্মের লক্ষণগুলো অনুসরণ করে যেভাবে আমরা ধর্মের পথের যে লক্ষণগুলো অনুসরণ করে আমরা ধর্মের উপায় জানতে পারবো, যেমন বেদ, কোনটা ধর্ম কোনটা অধর্ম তা নির্ণয় করার জন্য প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তারপর আসে স্মৃতিশাস্ত্র। ধর্ম নির্ণয়ের পরেই আসে স্মৃতিশাস্ত্রের স্থান। বেদের পরে কর্তব্য বা অকর্তব্য, ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থাবলীকে বলা হয় স্মৃতিশাস্ত্র। মনু সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ। আর ধর্ম নির্ণয়ের স্মৃতিশাস্ত্রগুলো হচ্ছে দ্বিতীয় প্রমাণ। এখন আসি সদাচার। কোন বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ না পাওয়া গেলে মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং সে পথেই চলতে হবে। আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরুষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার। ধর্ম নির্ণয়ে সদাচার হচ্ছে তৃতীয় প্রমাণ। তারপর আসি বিবেক। অনেক সময় ধর্ম নির্ণয়ে কোনো দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না, এরূপ অবস্থায় সম্মুখীন হতে হয়, তখন বিবেকের বাণী গ্রহণ করতে হয়। ধর্ম নির্ণয়ে বিজ্ঞ ব্যক্তি নিজের বিবেককেও প্রামাণ্য বলে বিবেচনা করবেন। বিবেক কি? যে কাজ ব্যক্তিকে বিপদগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে, বিবেক সে কাজকে অধর্ম বলে বিবেচনা করে। কাজেই নিজেকে নিজে প্রশ্ন করে নির্ণয় করতে হবে, কাজটি করলে ধর্ম হবে না অধর্ম হবে। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো
বা ধর্মসম্মত যা ভালো কাজ নয় তা করলে অধর্ম হয়। সুতরাং দেখা যায় নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড, আর ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল। সুতরাং ব্যক্তি বা সমাজের ক্ষতিকর কাজ ধর্মসম্মত নয়, বিবেক সেখানে বাধা দিবেই। এখন আমরা নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক নিয়ে আলোচনা করব। কোনটা ভালো কাজ বা কল্যাণকর কাজ, কোনটা মন্দ কাজ, অকল্যাণকর কাজ তা বিচার করার যে বোধ বা বিবেচনা শক্তি তাকে বলা হয় নৈতিক মূল্যবোধ। আবার ভালো কাজ করা ধর্ম এবং মন্দ কাজ করা অধর্ম। নৈতিক মূল্যবোধ হচ্ছে যে কাজ ন্যায় আচরণীয় কল্যাণকর মানে করে তা মেনে চলে ধর্ম হয়, এবং যা ভালো কাজ নয় তা করলে হয় অধর্ম। তাহলে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড, আর ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল। এখন আমরা ধার্মিকের স্বরূপ নিয়ে আলোচনা করব। ধর্মের বাহ্য লক্ষণ 10টি, যার মধ্যে প্রকাশ পায় বা যিনি ধর্মের এই 10টি লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনি হচ্ছেন ধার্মিক ব্যক্তি। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের আহ্বানকে প্রামাণ্য বলে মনে করে। ধার্মিক ব্যক্তি কখনো ধৈর্য হারান না, তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন। ক্ষমতার দম্ভ দ্বারা তিনি পরিচালিত হন না, তিনি সর্বাবস্থায় নিজেকে সংযত করে চলেন। আমাদের ইন্দ্রিয়গুলো কেবল পরিতৃপ্ত হতে চায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাৎসর্য যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, আমরা তখন ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদগামী হয়ে যাই। কিন্তু যিনি ধার্মিক তিনি কাম, ক্রোধ প্রভৃতিকে দমন করতে পারেন। তিনি ইন্দ্রিয়ের ইচ্ছায় চলেন না, বরং ইন্দ্রিয়কে সংযত করে নিজের ইচ্ছা অনুসারে চলতে পারেন। ধার্মিক ব্যক্তি দৃঢ়সম্পন্ন, তার প্রজ্ঞা তাকে মহান করে তোলে, সকল কিছু বিচার করার জন্য অনন্য শক্তি দান করে। যিনি নানা বিদ্যায় পারদর্শী, দৃঢ় এবং বিদ্যা তাকে চরিত্রের উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে। ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয়, তিনি কখনো সত্য থেকে দূরে সরে দাঁড়ান না। ধার্মিক ব্যক্তি সুখে দুঃখে নিরুদ্বেগ থাকেন, আনন্দে উদ্বেগিত হন না, দুঃখে ভেঙে পড়েন না। দান এবং দয়া এই দুটি হচ্ছে ধার্মিকের প্রধান নৈতিক গুণ। এখন আমরা ধার্মিক ও অধার্মিকের পরিণতি নিয়ে আলোচনা করব। ধার্মিক ব্যক্তি সর্বদা সন্তুষ্ট থাকেন, তিনি সদানন্দ, সদা এবং সদা প্রফুল্ল। প্রাপ্তি তাকে অহংকারী করে না, অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না। তিনি তার কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান, সেবা করে তৃপ্ত হন, তার কর্ম দ্বারা পরিতৃপ্ত এবং ভক্তি দ্বারা বিশুদ্ধিত। ধর্মগ্রন্থে আছে ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে তার স্বর্গ লাভ হয়। ধার্মিক ধর্মাধর্মের মাধ্যমে চরম অবস্থায় ব্রহ্ম লাভ করেন, তার জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায় এবং ধার্মিক ব্যক্তি মুখ্য বা চিরমুক্তি লাভ করেন। অন্যদিকে অধার্মিক ব্যক্তি সর্বদা অতৃপ্ত থাকেন বলে বিষণ্ণ থাকেন। কাম তাকে তাড়িত করে, ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ তাকে আকর্ষণ করে এবং তার অধঃপতন ঘটায়। ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত হন, কখনো কখনো কৃতকর্মের জন্য তাকে দণ্ডিত হতে হয়, দণ্ড ভোগ করেন। ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়, পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে। পাপী নরক যন্ত্রণা ভোগ করেন, নরক যন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবতর প্রাণী রূপে জন্মগ্রহণ করতে হয়। জন্ম, নরক যন্ত্রণা, মৃত্যুর চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন। তবে অধর্মের পথে পরিহার করে ধর্মপথে চললে পাপীও পরিশুদ্ধ হয়ে মুক্তি লাভ করতে পারেন। মনুসংহিতায় বলা হয়েছে ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্ম নষ্টকারীকে বিনাশ করে, আর ধর্ম রক্ষিত হলে ধর্ম ধার্মিককে রক্ষা করেন। ধর্মের জয় হয়, অধর্মের পরাজয় ঘটে। ধার্মিক সাময়িকভাবে কষ্ট পেতে পারেন, কিন্তু পরিণামে ধর্মের জয় হয়। ধার্মিক ব্যক্তি শান্তি পান। ধর্মগ্রন্থ থেকে ধর্মের জয় সম্পর্কে আমরা একটি উপাখ্যান দেখব। ধর্মের উপাখ্যানে গল্পে সত্য যুগের একটি কাহিনী। দৈত্যদের রাজা ছিলেন হিরণ্যকশিপু, তার ছেলে নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ বাবার বিরুদ্ধে গিয়ে ধর্ম পথে চলেন এবং
ধর্মের জয় নিশ্চিত করেন। এই অধ্যায়ে আমরা ধর্মপথ ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা করছি। এখন আমরা এই অধ্যায়ে শিষ্টাচার নিয়ে আলোচনা করব। শিষ্টাচারের ধারণা। সততার মতো শিষ্টাচার ও আদর্শ জীবনের অঙ্গ। আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে শিষ্টাচার অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্টার আচরণকে বলা হয় শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এই শিষ্টাচারের জন্য মানুষ ও পশু পাখি থেকে আলাদা। ধর্মপথে চলার ক্ষেত্রে শিষ্টাচার অন্যতম পাথেয়। প্রথমে পরিবারের কথাই ধরা যাক। মাতা, পিতা ও অন্যান্য গুরুজনকে আমরা প্রণাম জানাই। আর এই প্রণাম জানানোর মধ্যে যে শিষ্টাচার প্রকাশ পায় তার নাম হচ্ছে ভক্তি। এখন আমরা আলোচনা করব প্রণাম বা নমস্কারের ধারণা। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন বা নমস্কার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন প্রণাম হচ্ছে 4 প্রকার। কি কি? অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, নমস্কার। এখন দেখো, অভিবাদন বাক্য দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে কেবল আনত হয়ে অভিবাদন জানানো হয়। তারপর দেখো পঞ্চাঙ্গ প্রণাম। তন্ত্রসার নামক গ্রন্থে বলা হয়েছে বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল ও দর্শনেন্দ্রিয় যুগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আর অষ্টাঙ্গ প্রণাম জানু, পদ, হস্ত, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য ও দৃষ্টি প্রণামের এই 8টি অঙ্গ। এই 8টি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলে তাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম। তারপর আসি আমরা নমস্কার। নমস্কার হচ্ছে প্রণামের প্রতিশব্দ। তবে এখানে নমস্কার হচ্ছে হাত জোর করে মাথায় ঠেকানো। নমস্কার আবার 3 প্রকার। কি কি? কায়িক, বাচনিক ও মানসিক। নমস্কারের মাহাত্ম্য সম্পর্কে নৃসিংহ পুরাণে বলা হয়েছে নমস্কার শ্রীতু যজ্ঞ সর্বযজ্ঞেষু চুত্তম নমস্কারেন চৈকেন নর তু হরিং ব্রজের। অর্থাৎ নমস্কার সকল যজ্ঞের মধ্যে প্রধান। একমাত্র নমস্কার দ্বারা মানব জীবনে হরিকে লাভ করা যায়। এই অধ্যায়ে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাদক। আমরা জানি মাদক গ্রহণ বা মাদকাসক্তি হচ্ছে অনৈতিক এবং অধর্মের পথ। কারণ মাদকাসক্তি মাদক গ্রহণকারী স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। তিনি তার প্রকৃতস্থ থাকেন না, সুস্থ থাকেন না। আর অসুস্থ দেহ ও মনে যে তিনি আচরণ করেন তাতে অনৈতিকতা প্রকাশ পায়। ধূমপান, মদ, গাঁজা, আফিম, হেরোইন ইত্যাদি মাদক, এগুলো গ্রহণ করা একবার শুরু করলে তা নেশায় পরিণত হয় আর তা সহজে ছাড়া যায় না। মাদকাসক্ত মাদক দ্রব্য গ্রহণ না করলে অস্থির হয়ে ওঠে। তার আচরণ কখনো কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। আর এই মাদক গ্রহণের কুফল সম্পর্কে আমরা আলোচনা করব। ধূমপান ও মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ রোগ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি। তাছাড়া ধূমপান শুধু ধূমপাইয়ের ক্ষতি করে না, অন্যদেরও ক্ষতির কারণ হয়। মাদক গ্রহণে নানা প্রকার অসুখ হয়, যেমন মাদকাসক্ত স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে চলে যায়। মাদক গ্রহণে মাদকাসক্তির ব্যক্তির মানসিক ক্ষতি সাধিত হয়। মাদকাসক্ত অবস্থায় বিবেক বুদ্ধি লোপ পায়। মাদকাসক্তির চৈতন্য পর্যন্ত লোপ পায়। মাদকাসক্তি ব্যক্তির মস্তিষ্ক বিকৃত পর্যন্ত করতে পারে। মাদক ক্রয় করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে মাদকাসক্ত অসৎ উপায় অবলম্বন করে। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হয়ে যায়। এই অধ্যায়ের পর আমরা 10ম অধ্যায় থেকে 1 থেকে 8 পর্যন্ত পাঠ আলোচনার মধ্যে রাখছি। এর মধ্যে প্রথম আলোচনার বিষয় হচ্ছে শঙ্করাচার্য। 10ম অধ্যায়ে অবতার ও আদর্শ জীবনচরিতের শঙ্করাচার্য এবং স্বামী বিবেকানন্দ নিয়ে আমরা আলোচনা করব। শঙ্করাচার্য তিনি দাক্ষিণাত্যের কেরল রাজ্যে কালারি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শিবগুরু এবং মাতার নাম ছিল বিশিষ্টা দেবী। শিবগুরু ছিলেন একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ এবং শিবভক্ত। শঙ্করের ছিল অসাধারণ মেধা ও স্মৃতিশক্তি। তা দেখে পিতা শিবগুরু অত্যন্ত বিস্মিত হন। তিনি 3 বছর বয়স থেকেই পুত্রকে পড়াতে শুরু করেন। তার একান্ত কামনা পুত্রকে সর্বশাস্ত্রে সুপণ্ডিত করে তুলবেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়।
তারপর 5 বছর বয়সে মা তার ছেলের উপনয়ন দেন। উপনয়নের পর শাস্ত্র শিক্ষার জন্য তাকে গুরুগৃহে পাঠানো হয়। সেখানে মাত্র 2 বছরের মধ্যে শঙ্কর বেদ, বেদান্ত শাস্ত্র প্রভৃতি পাণ্ডিত্য অর্জন করেন। 7 বছর বয়সে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তিনি একটি টুল খুলে ছাত্র পড়াতে শুরু করেন। স্থানীয় পণ্ডিতরা প্রথমে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন। 7 বছরের বালক কী পড়াবে? কিন্তু ক্রমে ক্রমে শঙ্করের পাণ্ডিত্য চারদিকে ছড়িয়ে পড়ে। শঙ্কর এতই মেধাবী ছিলেন যে 7 বছর বয়সে সে টুল খুলে বিভিন্ন মানুষদের শিক্ষা দিতে শুরু করেন। তার পাণ্ডিত্যে সবাই তাকে হিংসা করতে শুরু করেন। কিন্তু শঙ্করের মনে কোনো স্পর্শ জাগেনি। সব দারিদ্র্যের মধ্যে তিনি যা রোজগার করতেন সব দারিদ্র্যের মধ্যে বিলিয়ে দিয়েছেন। শঙ্করের পাণ্ডিত্যের কথা শুনে একদিন কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত তার বাড়িতে আসেন। শঙ্করের সঙ্গে বিভিন্ন শাস্ত্র লাভ করে তারা মুগ্ধ হন। এক পর্যায়ে তারা মা বিশিষ্টা দেবী পণ্ডিতদের অনুরোধ করেন শঙ্করের কুষ্টি দেখতে। পণ্ডিতরা কুষ্টি দেখে বলেন শঙ্করের আয়ু খুবই অল্প, 16 বা 32 বছরে তার মৃত্যুর যুগ আছে। একথা শুনে বিশিষ্টা দেবী কান্নায় ভেঙে পড়েন। তার একমাত্র অবলম্বন শঙ্করকে এত বয়সে তাকে হারাতে হবে। একথা শুনে শঙ্কর বিস্মিত হন। তিনি বিভিন্ন সাধনায় মেতে উঠেন। আচ্ছা, আমরা তারপর স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করব। এখানে একটু কাটে দিতে পারবা? একটু কাটে দো। এবার আমরা দ্বিতীয় টপিক মীরাবাই নিয়ে আলোচনা করব। মীরাবাই ছিলেন ভারতের রাজস্থানের কুরুকি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রত্ন সিংহ, মেরাতার অধিপতি রাও দুদাজির পুত্র। মা বীর কুরুই ছিলেন রাজা বংশীয় রাজপুত্র সুরতান সিংহের কন্যা। রত্ন সিংহ কুরকি অঞ্চলে 12খানা গ্রামের জায়গির পেয়ে সেখানে গড় নির্মাণ করে বাস করতেন। মীরা ছিলেন তার পিতা মাতার একমাত্র সন্তান, তাই খুব আদর যত্নে লালিত পালিত হচ্ছিলেন তিনি। কিন্তু মাত্র 8 বছর বয়সে তিনি তার মাকে হারান। ফলে তার জীবনে একটা ছন্দপতন ঘটে। পিতা রত্নসিংহ মেয়েকে নিয়ে অনেকটা বিপদে পড়েন। তখন পিতামহ রাও দুদাজি মীরাকে নিজের কাছে নিয়ে যান, পরম যত্নে তাকে লালন পালন করেন। এভাবে মীরাবাই আস্তে আস্তে বড় হতে থাকে এবং তিনি ধর্মের দিকে অনুপ্রাণিত হতে থাকেন। মীরাবাই যখন বড় হতে লাগলেন তখন তার দাদা তাকে নিয়ে চিন্তা ভাবনা করলেন এবং তিনি তার নিজের কাছে রেখে দিলেন। কিছুদিন পর তার বিয়ে হয়ে যায়। মীরাবাই অন্য সংসারে চলে আসেন। মীরাবাইয়ের স্বামীর নাম ছিল সংগ্রাম সিংহের পুত্র ভুজরাজ সিং। ভুজরাজ সিংহের সঙ্গে মহা ধুমধামে 1516 খ্রিস্টাব্দে মীরাবাইয়ের বিয়ে হয়। তিনি চলে গেলেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে কোনো কিছুর অভাব নেই। রানা সংগ্রাম সিংহের মতো শ্বশুর, ভুজরাজের মতো সুযোগ্য স্বামী, অতুল ঐশ্বর্য, অসংখ্য দাসদাসী, কিন্তু এসবের প্রতি মীরার কোনো আসক্তি নেই। জীবনে তার একমাত্র কাম্য বস্তু হচ্ছে কৃষ্ণপ্রেম আর গিরিধারী লালের সাক্ষাৎ লাভ। তিনি শুধু সাধন ভজন নিয়েই থাকেন। প্রাসাদে কোনো সাধুসন্ত এলে ছুটে যেতেন তার কাছে, এক মনে হরিকথা শুনতেন। কখনো কখনো বাবাবিষ্ট হয়ে নিজের কণ্ঠেই শুরু করতেন ভজন গান। তার কণ্ঠ এত মধুর ছিল যে সবাই তার গান মন দিয়ে শুনতেন। এভাবে মীরাবাই সাধন ভজন করে কৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন। মীরাবাই এতে খুশি হন। স্বামীর প্রতি তার শ্রদ্ধা ভক্তি বেড়ে যায়, কিন্তু সময় কাটে তার কৃষ্ণ ভজনে। সংসার প্রতি তার কোনো আগ্রহ নেই। এতে আত্মীয় স্বজন পরিজন, প্রাসাদের লোকজনের মধ্যে নিন্দা ও সমালোচনা শুরু হয়ে যায়। ক্রমশ মীরার মধ্যে কৃষ্ণ প্রেমের ব্যাকুলতা বৃদ্ধি পায়। রাজবধূর বেশে তিনি যেন এক সর্বত্যাগিনী তপস্বিনী,
দিনে রাতে প্রায় সময় তিনি ভজন পূজনে ব্যস্ত থাকতেন। ইষ্টদেব গোপীনাথের মধ্যে মাঝে মাঝে কাঁদতে থাকেন। এ অবস্থায় বুজরাজ একদিন স্ত্রীকে ডেকে বলেন, তোমার প্রাণের বেদনা কোথায়? প্রাণের আকুতি কি খুলে বলো, বলো তুমি কি চাও, কি পেলে তুমি সুখী হবে, কিসে শান্তি পাবে, তা আমায় বলো। মীরা তখন মধুর কণ্ঠে একটি ভজন গেয়ে তার উত্তর দিলেন, মেরে তো গিরিধর গোপাল দূরে শোনো কই, যাতে শির মুর মুকুট মেরে পতি মুই। অর্থাৎ গিরিধারী গোপাল ছাড়া আমার কেউ নেই, যার মাথায় ময়ূর মুকুট তিনি আমার পতি। এভাবে মীরাবাই সাধন ভজন করে সংসারে থাকেন। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়গুলো থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রথমে দেখতে পাই, দেবী দুর্গাকে মহিষমর্দিনী বলা হয় কেন? 2 নম্বর, শারদীয় দুর্গোৎসবে অষ্টমী পূজা এত গুরুত্বপূর্ণ কেন? দেবী শীতলাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী বলা হয় কেন? ধর্মপথ বলতে কী বোঝায়? আমরা বিপদগামী হয়ে যাই কেন? তারপর হচ্ছে জলদেবতা খুব রেগে গেলেন কেন? মাদকাসক্ত ব্যক্তির কী কী সমস্যা হতে পারে? ইউরোপের অনেক চিকিৎসক কেন ভারতবর্ষে আসেন? শ্রী চৈতন্যদেব মাদাইকে ক্ষমা করলেন না কেন? মীরাকে নিয়ে কেন সমালোচনা শুরু হয়? কাকে যুগ সন্ধিক্ষণের মহামানব বলা হয়? এই অনুধাবন প্রশ্নগুলো আমরা যদি রিডিং সুন্দরভাবে পড়ি তাহলে তৈরি করতে পারবো, এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি রিডিং পড়ো তাহলে সঠিকভাবে উত্তর লিখতে পারবে। আমি আশা করব সিলেবাসের সবগুলো পড়া তোমরা সুন্দরভাবে রিডিং করবে এবং প্রশ্নগুলো তৈরি করবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি।